প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমি আপনাদের এমনও কিছু কথা বলতে যাচ্ছি, যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে। কারণ কিছু, কিছু সময় স্কিপ করে দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন। আর পুরো ভিডিওটা ভালো করে বুঝবেন না। তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তুমি কি কখনো ভেবেছো ঈদের আনন্দটা আসলে কার জন্য? নতুন জামা, সেমাই, পরিবার, হাসি, ছবি সবকিছুতেই আমরা ডুবে থাকি। কিন্তু এই আনন্দের ভিড়ে কোথাও কি হারিয়ে যায় কিছু ছোট, ছোট চোখের স্বপ্ন, কিছু নীরব কষ্ট, কিছু অপ্রকাশিত চাওয়া? ঈদ মানে শুধু নিজের খুশি না, ঈদ মানে ভাগাভাগি। ঈদ মানে অনুভব করা তোমার পাশে কেউ আছে যার হয়তো আজ কিছুই নেই। একটা মুহূর্ত থামো, নিজের হৃদয়কে প্রশ্ন করো, এই ঈদে আমি এতিমদের জন্য কি করেছি? হয়তো তুমি বলবে, আমি তো নিজে ব্যস্ত ছিলাম, সময় পাইনি, আমার সামর্থ্য কম। কিন্তু সত্যিটা হলো, সামর্থ্য বড় বিষয় না, ইচ্ছাটা বড়। একটা এতিম শিশুর কাছে তোমার দেওয়া একটা ছোট উপহার, একটা নতুন জামা, এমনকি একটা ভালোবাসার স্পর্শ ওর পুরো পৃথিবী বদলে দিতে পারে। ভাবো তো, যখন তুমি ঈদের সকালে নতুন কাপড় পরে আয়নার সামনে দাঁড়াও, তখন কোথাও একটা শিশু হয়তো পুরনো জামাটা একটু ধুয়ে পড়ে মনে মনে চায়, আর যদি আমিও নতুন কিছু পেতাম। তোমার ঈদ শুরু হয় আনন্দে দিয়ে, কিন্তু তাদের ঈদ শুরু হয় শূন্যতা দিয়ে। এই বৈপরীত্যটা কি তোমাকে নাড়া দেয় না? আমরা প্রায় বলি ঈদ সবার জন্য, কিন্তু বাস্তবতা হলো ঈদ সবার জন্য হয় না, যদি যদি না আমরা সেটা সবার জন্য গড়ে তুলি। তুমি যদি চাও এই ঈদটা সত্যিকারের ঈদ হতে পারে, শুধু নিজের জন্য না, অন্যর জন্যও। একটা এতিম শিশুর হাসি তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে, যেটা কোনো টাকা দিয়ে কেনা যায় না। আজ তুমি যা খরচ করো নিজের আনন্দে, তার সামান্য একটা অংশ যদি কারো জীবনে আলো এনে দেয়, তাহলে সেই আলোই তোমার জন্য সবচেয়ে বড় বরকত হয়ে ফিরে আসবে। তুমি কি জানো সবচেয়ে বড় দান কি? টাকা না, খাবার না, বরং ভালোবাসা আর অনুভূতি। যখন তুমি একটা এতিম শিশুর পাশে দাঁড়াও, তুমি শুধু তাকে কিছু দিচ্ছ না, তুমি তাকে বোঝাচ্ছ তুমি একা না। আর এই অনুভূতিটাই সবচেয়ে মূল্যবান। এই ঈদে তুমি যদি একটা শিশুর মুখে হাসি ফোটাতে পারো, তাহলে বিশ্বাস করো, তোমার নিজের মনেও একটা শান্তি আসবে, যা তুমি আগে কখনো অনুভব করনি। জীবনটা খুব ছোট, আর কত কিছু নিয়ে দৌড়াই, টাকা, ক্যারিয়ার, স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত যেটা থেকে যায় সেটা হলো, তুমি কারোর জীবনে কতটা আলো হয়ে ফিরে এসেছো। এই ঈদে তুমি চাইলে সেই আলো হতে পারো। হয়তো তুমি ভাবছো, আমি একা কি করব? কিন্তু মনে রাখো, বড় পরিবর্তন সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। আজ তুমি একজনকে সাহায্য করবে, আগামীকাল সে হয়তো আরেকজনকে সাহায্য করবে। এভাবেই ছড়িয়ে পড়ে মানবতা। এই পৃথিবীটা আরো সুন্দর হয়। তাই এবার ঈদের আগে নিজের শপিং লিস্ট বানানোর সময় একটা নতুন লাইন যোগ করো, একজন এতিম শিশুর জন্য কিছু। এটা বড় কিছু হতে হবে না, ছোট হলেও সেটা অনেক বড় হয়ে উঠবে কারো হৃদয়ে। তুমি যদি সত্যি ঈদের আনন্দ অনুভব করতে চাও, তাহলে নিজের আনন্দটা একটু ভাগ করে নাও। কারণ শেয়ার করা আনন্দটাই সত্যিকারের আনন্দ। আজ থেকে সিদ্ধান্ত নাও, এই ঈদটা শুধু আমার জন্য না, এই ঈদটা হবে আমাদের জন্য। এবং আমাদের মানে শুধু পরিবার না, বরং সেই সব মানুষ যারা আজও অপেক্ষা করছে একটু ভালোবাসার জন্য। এই ঈদে আমি এতিমদের জন্য কি করব? আজ এই শেষ অংশে শুধু ভাবার সময় না, এখন কাজ করার সময়। কারণ অনুভূতিটা যদি কাজে না আসে, তাহলে সেটা শুধু একটা সাময়িক আবেগ হয়, যা কিছুদিন পরই হারিয়ে যায়। কিন্তু তুমি তো তাদের মতো হতে চাও না, যারা শুধু শুনে একটু আবেগী হয়, তারপর সব ভুলে যায়, তাই না? তুমি আলাদা। আর আজ তুমি সেটা প্রমাণ করতে পারো। ভাবো, ঈদের দিন সকাল, সবাই যখন খুশিতে ব্যস্ত, তখন তুমি একটা ছোট ব্যাগ হাতে নিয়ে বের হলে।
ভেতরে হয়তো একটা নতুন জামা, কিছু মিষ্টি আর একটু ভালোবাসা। তুমি গিয়ে দাঁড়ালে একটা এতিম শিশুর সামনে, ও হয়তো প্রথমে অবাক হয়ে তাকাবে, কারণ সে অভ্যস্ত না, কেউ তাকে খুঁজে নেবে। এটা তার কাছে নতুন। তুমি যখন বলবে এটা তোমার জন্য, সেই মুহূর্তটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটু হয়ে যাবে। কারণ তখন তুমি শুধু কিছু দিচ্ছ না, তুমি একটা হৃদয় ছুঁয়ে যাচ্ছ। আমরা অনেক সময় ভাবি, আমার তো অনেক টাকা নেই, আমি কিভাবে সাহায্য করব? শোনো, সাহায্য করতে হলে ধনী হতে হয় না, মানুষ হতে হয়। তুমি চাইলে নিজের নতুন জামার বাজেট একটু কমিয়ে একটা শিশুর জন্য জামা কিনতে পারো। নিজের ইফতারের খরচ থেকে একটু বাঁচিয়ে কারো মুখে হাসি ফোটাতে পারো। অথবা শুধু সময় দিয়ে পাশে বসে গল্প করে একটা নিঃসঙ্গ মনকে ভালোবাসা দিতে পারো। এই ছোট ছোট কাজগুলোই বড় পরিবর্তন আনে। আর একটা জিনিস মনে রাখো, তুমি যখন কাউকে দাও, তখন আসলে তুমি হারাও না, বরং তুমি পাও। তুমি পাও এক ধরনের শান্তি, একটা তৃপ্তি, যা কোনো বিলাসিতা দিয়ে পাওয়া যায় না। এই পৃথিবীতে অনেক সফল মানুষ আছে, অনেক ধনী মানুষ আছে, কিন্তু সবাই শান্তিতে নেই। কারণ শান্তি আসে না টাকা থেকে, শান্তি আসে মানুষের জন্য কিছু করার মধ্য থেকে। আর যদি তুমি একজন এতিম শিশুর পাশে দাঁড়াও, তাহলে তুমি শুধু আজকের জন্য কিছু করছো না, তুমি তার ভবিষ্যতের জন্য একটা আলো জ্বালিয়ে দিচ্ছ। হয়তো শিশুটি একদিন বড় হয়ে আরেকজনের পাশে দাঁড়াবে। এভাবে তুমি একটা চেইন তৈরি করছো, মানবতার চেইন। তাই আজ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও। এই ঈদে তুমি শুধু নিজের জন্য শপিং করবে না, শুধু নিজের আনন্দ নিয়েই ব্যস্ত থাকবে না। তুমি কারো জীবনের কারণ হবে, কারো মুখে হাসি ফোটানোর কারণ হবে। একটা প্রশ্ন আবারও নিজের কাছে করো, আমি কি এমন একটা ঈদ চাই যা শুধু আমার, নাকি আমি এমন একটা ঈদ চাই যা সবার? যদি তোমার উত্তর হয় সবার, তাহলে আজ থেকে শুরু করো। শেষ করার আগে একটা কথা বলি, যখন তুমি রাতে ঘুমোতে যাবে, তখন যদি তোমার মনে হয় আজ আমি কারো মুখে হাসি ফোটাতে পেরেছি, তাহলে বিশ্বাস করো, সেই দিনটাই তোমার জীবনের সবচেয়ে সফল দিন। অন্তত একজন এতিম শিশুর মুখে হাসি ফোটাও, অন্তত একজন মানুষকে বোঝাও সে একা না। কারণ ঈদ তখনই পূর্ণতা পায় যখন সবার মুখে হাসি থাকে। ঈদ মোবারক, তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওর মধ্যে তুমি কি শিখতে পেরেছো তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার এখন কি প্রয়োজন তা আমাকে কমেন্ট বক্সে বলে যাও। কারণ এমন কিছু কথা আছে, হয়তো তুমি কমেন্ট বক্সে লিখলে আমি পরবর্তী ভিডিও তোমার জন্যই তৈরি করে দিতে পারি।